এবার যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিলি তোদের রেজাল্ট তো বেরিয়ে গিয়েছে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর বেশ কিছু স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে, বেশ কিছু স্টুডেন্টের রেজাল্ট ভালো হয়েছে, কেউ আশানুরূপ নাম্বার পাসনি। অনেকেই আছিস যারা সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছিলি, তাদের বেশিরভাগ সায়েন্স ছেড়ে দিবি নাম্বারের দিকে দেখে। বেশিরভাগ অনেকে আছিস আবার কি করবি যে নাম্বার ভালো এসেছে সায়েন্স নেব। তো সায়েন্স নিতে পারবি কি পারবি না, বা কত নাম্বার পেলে সায়েন্স নেওয়াটা আমার ঠিক হবে, ঠিক আছে? এছাড়াও তোদের অনেক কোয়েরি থাকে, সেই সমস্ত আমি একটা ভিডিও এর পরবর্তীতে আপলোড করে দেবো, তোরা সেখান থেকে পেয়ে যাবি। আমার চ্যানেলে যদি ভিজিট করিস তোরা পেয়ে যাবি যে কে কত নাম্বার পেলে সায়েন্স নেওয়াটা ঠিক হবে, বা আমি সায়েন্স নেব সেটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে ডিসাইড করবো, ফ্যাক্টরগুলো কি কি, ঠিক আছে? তারপরে পিপিআর পিপিএস এই সমস্ত নিয়ে তোদের অনেক সমস্যা থাকে, কোনটা করবো, স্ক্রুটিনি নাকি রিভিউ, বিষয়গুলো কি এগুলো, কোন স্কুল চুজ করবো, স্কুল কিভাবে চুজ করবো, তো এই সমস্ত একটা ভিডিও আমি তোদের দিয়ে দেবো, রেকর্ডেড করা আছে, আপলোড করে দেবো। আজকের বিষয়টা হচ্ছে যে যারা রেজাল্ট পাওয়ার পর ডিসাইড করলি যে আমি সায়েন্স নেব, নাম্বার ভালো এসেছে, কনফিডেন্স চলে এসেছে, আমি সায়েন্স নেব, তাদের মনে একটা প্রশ্ন এখন থাকবে যে এই 2 মাস বা 2 মাসেরও বেশি সময় ধরে যে আমাদের বন্ধু বান্ধবীরা তো সায়েন্স পড়ছিল, তাদের সিলেবাসটা অনেকটাই এগিয়ে গেল, এবার আমি মাঝপথে এই মুহূর্তে যদি সায়েন্স নিয়ে পড়তে শুরু করি ঠিক হবে কি? টিচাররা তো সিলেবাস শেষ করে দিয়েছে, আমি যদি শুরু করি টিচাররা কি প্রথম থেকে আমাকে ওই জিনিসগুলো আবার করাবে? তো এই একটা ডাউট কিন্তু তোদের মনে এখন থাকবে। সেই কারণে আমি আজকের ভিডিওটা তোদের সাথে বানাচ্ছি। যদি এমন কেউ থেকে থাকেন, গার্জিয়ানও থাকেন যে এই ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করে দেবেন যাদের এই বিষয়ে জানার প্রয়োজন আছে। তো বিষয়টা হচ্ছে যে দেখ, কোনো টিচার সে টিউশন হোক কোচিং হোক, নতুন করে তোকে কিন্তু সেই বিষয়গুলো আবার প্রথম থেকে শেখাবে না। তার কারণ 2 থেকে আড়াই মাস বেশ কিছু জিনিস এগিয়ে গেছে, বেশ কনসেপ্ট শেখানো হয়ে গেছে, বেসিক থেকে শেখানো হয়ে গেছে। সুতরাং আবার সেই রিভার্সে গিয়ে নতুন করে ওই জিনিসগুলো বোঝানো তোকে করবে না, তোকে ওই ব্যাচের মধ্যেই আবার ঢুকতে হবে। আর যা শেখানো হচ্ছে সেখান থেকে শিখতে হবে। আর বুঝতেই পারছিস সায়েন্স বিষয়টা নাম শুনে একটু হলেও ভয় ভয় লাগে। এটা কিন্তু তুই যদি প্রথম থেকে বেসিক ক্লিয়ার না করতে পারিস তাহলে তুই পরবর্তী যে কনসেপ্টগুলো আছে তার সাথে রিলেট করতে পারবি না, রিলেট করতে না পারলে গেলে এগাতে পারবি না। সুতরাং স্বভাবতই তোর সায়েন্স নেওয়াই হবে, তুই ভালো রেজাল্টও করতে পারবি না, বুঝতেও পারবি না, ভালো ফলাফল আসবেও না। তাহলে কি করা যায়? তার জন্য আমার কাছে আমার সাবজেক্টের একটা সলিউশন আছে। আমি মেনলি তোদেরকে ফিজিক্স নিয়ে গাইড করি, তো তো আমার একটা সলিউশন আছে। দেখ, আমি এই সমস্যাটা বেশ কয়েক বছর আগেই বুঝেছি, এবং সেটার উপর বেস করেই আমি এই পদক্ষেপটা নিয়েছি। শুধুমাত্র এই একটা কারণে নিইনি, আরো বেশ কিছু কারণ আছে, আমি তোদের বলবো। যারা এই মুহূর্তে এখন ঢুকবি তাদের তো বেসিক কেউ শেখাবে না, তো তাহলে বেসিক কি করে শিখবি? আমি তোদের সুবিধার্থে কি করে রেখেছি বলতো? তোদের সুবিধার্থে যে ক্লাসগুলো আমি রেকর্ড এখানে করিয়েছি, অফলাইনে করিয়েছি, সেই ক্লাসগুলোকে আমি রেকর্ডেড করে রেখেছি। প্রথম থেকে যা যা ক্লাস করানো হয়েছে, ক্লাস 11 একদম বেসিক থেকে শুরু করে, ডে 1 থেকে শুরু করে বেসিক ম্যাথমেটিক্স শেখানো, সায়েন্স নিয়ে সবকিছু বলা, সায়েন্সের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে থিওরি বোঝানো, কনসেপ্ট ক্লিয়ার করানো, নিউমেরিক্যাল বোঝানো, গ্রাফ অ্যানালাইসিস করা, সমস্ত বিষয় কিন্তু আমি তোদের করিয়ে রেখেছি। এবং এগুলোর প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা আছে, এবং অ্যাপের মধ্যে সুন্দরভাবে সাজানো আছে। পর 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 চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস তোরা অ্যাক্সেস করতে পারবি। এই জিনিসটা আমি তোদের জন্য করে রেখেছি। এই মুহূর্তে যারা সায়েন্স নিবি, তোদের ফিজিক্সে এই দিক থেকে আমি হেল্প করতে পারবো। শুধুমাত্র এই কারণে আমি ক্লাসগুলো রেকর্ডেড করিনি, এই কারণেও করেছিলাম যে যারা ক্লাস করছে অফলাইনে, অনেকেই থাকে কোনো কারণে টিউশন বাদ হয়ে যায়, তারা পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পায় না। অনেকেই থাকে যে পরবর্তীতে এক্সামের সময় আমি রিভিশন করব, প্র্যাকটিস করব, ভুলে গেছি কোনো একটা কনসেপ্ট, তারা রিপিট করে দেখে নেয়। তো এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আমি আমার অফলাইন ক্লাসের ভিডিওগুলোকে রেকর্ডেড করে রাখি, এবং সেই রেকর্ডেড ভিডিওগুলো আমি তোদের প্রোভাইড করে দিই অ্যাপের মধ্যে। একমাত্র তারাই দেখতে পাই যারা আমার কোর্সের মধ্যে আছে, ঠিক আছে? তো তুই যদি চাস যে আমি প্রথম থেকে ফিজিক্সটাকে আবার নতুন করে শিখতে চাই, ওরা তো অনেক এগিয়ে গিয়েছে, বন্ধু বান্ধবীরা অনেক এগিয়ে গিয়েছে, আমি কি করব? তাহলে তুই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। ডেসক্রিপশনে যাবি, একটা ফোন নাম্বার থাকবে, বা দেখবি স্ক্রিনে শো করছে কিনা, তো সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবি, কল করবি না, হোয়াটসঅ্যাপ করবি, ঠিক আছে? সবসময় কল করিস না, হোয়াটসঅ্যাপ করে নিবি। আমি তোদের ডিটেলস পাঠিয়ে দেবো, যদি কোনো ডিটেলসের প্রয়োজন হয় জিজ্ঞাসা করবি, আমি তোদের ডিটেলস পাঠিয়ে দেবো। মিনিমাল একটা পে করতে হবে, টিউশন ফি যেমন হয় আর কি, টিউশন ফি এর থেকেও কম, যাতে তোরা অ্যাক্সেস করতে পারিস। তো সেই একটা মিনিমাল ফি দেওয়ার পর তোদের আমি গ্রুপে অ্যাড করে নেবো, সেই গ্রুপে গিয়ে তোরা সেই কোশ্চেন সেই ক্লাসগুলোকে পুরোপুরি অ্যাক্সেস করতে পারবি। বোঝাতে পারলাম? ক্লাস নিয়ে তোদের কোনো সমস্যা হবে না, যে বুঝতে পারবো কি পারবো না, কোনো রকম কোনো সমস্যা হবে না, কারণ ফিজিক্স বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমি তোকে পুরোপুরি ফিজিক্স বুঝিয়ে দেবো, পুরোটাই বুঝিয়ে দেবো, তুই বলবিই না যে তুই ফিজিক্স বুঝতে পারছিস না। তোর বলার এই প্রশ্নটা বলার আমি জায়গা রাখবোই না যে তুই ফিজিক্স বুঝতে পারছিস না, ফিজিক্স আমি তোকে বোঝাবোই।
এবং তুই আমার ক্লাসগুলো যদি দেখে নিস তুই বুঝে যাবি ফিজিক্স আমি বুঝিয়েই ছাড়বো। কিন্তু ব্যাপারটা হলো তুই পারবি কিনা সেটা ডিপেন্ড করবে তুই পড়ছিস কিনা। তোকে পড়তে হবে। যদি তুই আমার ক্লাস বোঝার পর পড়িস, রেগুলারিটি মেনটেন করে যেভাবে আমি গাইড করছি সেভাবে যদি পড়িস তাহলে তুই পারবি। আর যদি বুঝে যাওয়ার পর তুই না পড়িস, যে বুঝে তো গেলাম ছেড়ে দিলি, তাহলে তখনই বুঝলি, পরে আর পারবি না। মাথায় ঢুকলো আমি কি বলতে গেলাম? তাহলে যারা এই মুহূর্তে ডিসিশন নিচ্ছিস যে আমি সায়েন্স নেব, প্রথম থেকে কেউ শেখাবে না, প্রথম থেকে কি করে শিখবো, তারা কন্ট্যাক্ট করতে পারিস। এমন কেউ যদি থাকিস যে 11-এ আমি পড়ছি, কোনো না কোনো জায়গায় পড়ছি, বাট আমার মাথায় ঢুকছে না, মস্তিষ্কে আমার ব্রেনের মধ্যে ঢুকছে না, কি বোঝাচ্ছে বুঝতে পারছি না, তারা আমার ক্লাস নিতে পারিস। আমি বারবার বলছি, ক্লাস বোঝা নিয়ে কোনো সমস্যা হবে না তোর, তুই ক্লাস পুরোপুরি বুঝে যাবি, কনফিডেন্সের সাথে বলছি। যারা 12-এ আছিস তাদেরও বলবো, যদি তোদের মনে হয় যে আমার ক্লাসগুলো বুঝতে পারছিস, অনেক তো ক্লাস দেওয়া আছে ইউটিউবে, একবার দেখে নিতে পারিস ডেমো হিসেবে যদি দরকার পড়ে। তোরা যদি ভাবিস যে না আমি আমার কাছে ক্লাস করবি, তো তোদের জন্য রেকর্ডেড করা আছে, প্লাস লাইভ চলছে। তো যদি ভাবিস যে সাইড বাই সাইড আমি এই ক্লাসগুলো রাখবো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, প্রবলেম সলভ করার জন্য, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারিস। 11-12 বোথ ক্লাসের যে ক্লাসগুলো পরপর পরপর আমার অ্যাপের মধ্যে সাজানো আছে। ঠিক আছে? কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারিস। আর তোদের প্রথমে যেটা আমি বললাম যে অনেকেরই ডাউট আছে এরপরে, স্ক্রুটিনি, রিভিউ, এই সমস্ত বিষয়গুলো থাকবে, সায়েন্স নেবো কি নেবো না, তারপরে কোন স্কুল চুজ করবে, এই সমস্ত বিষয়ের জন্য আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবি, ভিডিওগুলো তোরা পেয়ে যাবি। তো সব রকমভাবে হেল্প পাবে। 11-এ উঠছিস মানে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি, এখান থেকে প্রচুর হেল্প তোরা পাবি, প্রতিনিয়ত ইনফরমেশনও পাবি, আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যা যা ক্লাস হয় ক্লাসগুলো তো অবশ্যই পাবি। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবি, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিস যাদের এই ভিডিওটার প্রয়োজন আছে।